রাধে রাধে, হরে কৃষ্ণা। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পনির ভাপা। তবে আজকে আমাদের দেশি গায়ের দুধের পনির বানিয়েছি বাড়িতে। তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমি কী কী উপকরণ নিয়ে এসেছি প্রথমে দেখুন। এখানে আমি 1.5 কিলো দুধের ছানা এটা করে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি টক দই, হলুদ গুঁড়ো, চিনি, আর এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে বাদাম, এলাচ, আর হচ্ছে জিরে, সর্ষে, পোস্ত আর মগজদানা। আর এখানে এটা হচ্ছে টমেটো, নারকেল আর কাঁচা লঙ্কা, ধনে পাতা। তবে পনিরটা প্রথমে আমি ভেজে নেব। তবে আমি একদম পরিমাণ তেল কম করে দিয়ে ওইটা কোনো রকম লাল করে ভেজে নেব। একটু হালকা করে লাল করে নিতে হবে। পনিরটা আমি গোটা, মানে এটা কেটে ভাজবো না, এটা হালকা করে আমি গোটাটাই ভেজে নেব। এইভাবে সামান্য এটা লাল করে ভেজে নিতে হবে, কেন যেন না পনিরটা ভাপা হলে যেন না ঘাঁটাঘাঁটি হয়ে যায়। তার জন্য পনিরটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তবে পনির ভাপাটা আজকে আমি এই টিফিন কৌটোটাতে পনির ভাপা তৈরি করব। তবে প্রথমে আমি এইটা বেটে নেব, সব রকম মশলাটা আর এই নারকেলটা দিয়েও আমি একসাথে বেটে নেব। এইটা এখানে মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব টিফিন কৌটোর মধ্যে। মশলার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ, আর পরিমাণ মতন চিনি 1 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, আর দিয়ে দেবো এটা সর্ষের তেল দিয়ে বানাতে হবে, আমি দিয়ে দেবো সর্ষের তেল। এখানে মশলাটা ভালো করে আমি চামচ দিয়ে এটা মশলাটাকে ভালো করে ফেটে দিতে হবে। এখানে দেখছেন কত সুন্দর ফাটা হয়ে গেছে। তবে এর মধ্যে দিয়ে দেবো টক দই, আবার টক দইটা দিয়ে আবার ভালো করে ফেটে নিতে হবে। এটা ফাটা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে সাইজ করে কেটে নেব। এখানে আমার পনিরটা সব সাইজ হয়ে গেছে দেখুন। আর এখানে এই মশলার মধ্যে আমি পনিরটাকে সব দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে সাজিয়ে দেবো এই মশলার মধ্যে। এইভাবে সব পনিরগুলোকে এতে সাজিয়ে দিতে হবে। পনিরটা মশলার মধ্যে সাজানো হয়ে গেছে। দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা, আর এইখানে টমেটোর কুচিগুলোকে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আবার সর্ষের তেল, আর দিয়ে দেবো ঘি। ঘিটা দিলে খুব ভালো টেস্ট লাগে। আর এখানে ধনে পাতাটা উপরে ছড়িয়ে দেবো।
এখানে দেখুন বন্ধুরা, আমার পনিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো চাপা। ভালো করে এর চাপাটাকে লাগিয়ে নিতে হবে, যেন না এর ভাবটা যেন না বেরোয়। এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল, আর এখানে কড়াতে একটা স্ট্যান্ড আমি বস করিয়ে দেবো। আর এখানে আমি এইটা এর উপরে বস করিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। আর এইখানে নিচে আমি উনানে জ্বালন দেবো। দেখুন বন্ধুরা, এখানে কৌটোটা এইভাবে একটা স্ট্যান্ডের উপরে চাপাতে হবে, আর জল এমন পরিমাণ মতন দিতে হবে যেন না এই কৌটোর উপরে উঠে যায়। তবে আমি এটা 10 থেকে 15 মিনিট এটা ফোটাবো। এটা আমার হয়ে গেছে। আমি তবে 15 মিনিট পরে আবার দেখাবো। প্রচুর গরম, এইটা আমি এখন ঠান্ডা করতে দিই, তারপরে খুলে দেখাবো। এখানে দেখছেন ভাপাটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসে গেছে। দেখছেন সব ফুলে উঠে গেছে। তবে একটা আমি পনিরটা তুলে দেখাবো। পনিরগুলো একটাও ভাঙছে না, দেখুন এখানে সব গোটা গোটা হয়ে আছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এখানে পনির ভাপাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তবে এখন আমাদের ভগবানকে ভোগ লাগাতে যাব। আর যদি এই পনির ভাপাটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।